সূরাতুদ দোহা এটা মক্কি সূরা। এই সূরায় মজমুন রয়েছে 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর পর্যন্ত এক মজমুন, 4 থেকে 5 পর্যন্ত এক মজমুন, 5 থেকে 8 পর্যন্ত এক মজমুন, 8 থেকে শেষ পর্যন্ত এক মজমুন। এই মোট 3টা মজমুনে এই সূরাটা এসেছে। 1 থেকে 4 পর্যন্ত এক, 4 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে শেষ, 4টা মজমুন রয়েছে। কলম দাও। এই আয়াতের সবাবুন নুজুলও রয়েছে, যে সবাবুন নুজুল একেবারে প্রসিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2-3 রাত্র ধারাবাহিকভাবে ওহী আসা বন্ধ, ওহী আসে না। আর ওহী আসলে রাসূল ইসলামের উপরে একটা হালাত তারি হইতো, ব্যতিক্রম দেখা যাইত। এই অবস্থার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু ওহী না আসাতে একজন মহিলা, তার নাম হল উম্মে জামিল ইমরাতু আবুল হাবিব। উম্মে জামিল ইমরাতু আবুল হাব, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ। রাসূল তো বলে না গে ইয়া মুহাম্মদ, ইন্নী লা আরজু আইয়াকুনা শাইতানাকা কাদ তারাকাকা। আমি মনে করছি যে তোমার কাছে যে শয়তানরা আছে, এই শয়তানটা গেছে গা। নাউজুবিল্লাহ। আলাম আরাহু খুরবাকা লাইলাতাইনি আও সালাসান, 2 বা 3 দিন রাত্র যাবত দেখছি তোমার কাছে এটা আসে না। ফাআনজালাল্লাহু তাআলা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য কারে পাঠাইছে? জিবরাইল পাঠাইছে। এবার জিবরাইল আইলে দুঃখ আছে না? সব শেষ, সব দুঃখ শেষ হয়েছে। তো আপনারা একটু পড়েন, আমি একটু নাস্তা করে নিই, কারণ আমি পড়েন পুরোনো একটা সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এমনভাবে আঘাত করলো যে তোমার কাছে যে শয়তানটা আসে, ওই শয়তান তো তোমার ছেড়ে দিছে। আর জিবরাইলের সাথে আল্লাহ রসুলের মহব্বত কেমন হয়েছে, কেমন হওয়া, জিবরাইলকে দেখলে আল্লাহ রসুলের কলিজা ঠান্ডা হয়ে যায়, সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। তো প্রিয়জনের বিচ্ছেদের কথা বললেই কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তার যেখানে পৃথিবীর সব মায়া মহাব্বত সব জিবরাইলের সাথে হয়েছে, আর জিবরাইল আলাইহিস সালামের সমস্ত বিপদের সময় সামনে সবার আগে আগে আসে, তো ওনারা গালি দিলে তার তো গালি লাগবেই, খুব কষ্ট। তখন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা আয়াত দিলেন। আয়াতের সারমর্ম দোহার কসম, বুঝছে না ভাইয়া? দোহা মানে কি? পূর্বাহ্নে, অন্ধকার না আলো, আলোর কসম। আর কি? ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাত্র যখন সাজা হয়ে যায়, সাজা মানে গভীর হয়ে যাওয়া, গভীর অন্ধকার হয়ে ওঠে। এই যা 2টা কসম খাইছে, মানে দিনেরও রাত্রেরও, গভীর রাত্র গভীর দিনের, তার মানে মুনতাফে ওয়াদে, এটা অনেক বেশি মুনতাফে। কারণ সকালবেলাও মানুষ কাজ করে কিন্তু কুয়াশা থাকে, মজা হয় না। কিন্তু 9টা-10টার সময় একেবারে সুন্দর, সব কুয়াশা দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, কাজ করতে মজা লাগে, ইন্তেফা কামাল। আবার রাত্রের ইন্তেফা হলো গভীর থেকে গভীর চুপ নীরব হয়ে যাওয়া, সেটাও কামাল। এই 2 কসমের পরে জবাবে কসম, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ্দা ইউওয়াদ্দিউ, ছেড়ে দেওয়া। মা ওয়াদ্দাকা রব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে দেয় নাই। ওয়া মা ক্বালা, ক্বালা কালয়ুন থেকে, কাফ লাম ইয়া। ভাই বুঝতে পেরেছ? ওয়া মা ক্বালা, ক্বালা মানে আয়তারাকা, তোমার প্রতিপালক তোমাকে কিও করে নাই, ছেড়েও দেয় নাই। আল্লাহু আকবার। মা ওয়াদ্দা ইউওয়াদ্দিউ, বিদাউন মানে শেষ। চলো, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে ছাড়াও নাই এবং তোমার প্রতিপালক তোমার থেকে বিরূপ হয় নাই। আল্লাহু আকবার। সুতরাং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী, আখিরাতটা এটা দুনিয়ার চাইতে আপনার জন্য কি উত্তম। তো যেহেতু দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে বহন করার কারণে, এই দিনের জন্য কষ্ট করার কারণে এই পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে
পুরস্কার দিবে, এই পরিমাণ পুরস্কার দিবে, এই পরিমাণ পুরস্কার দিবে, যে পুরস্কার পাইয়া আপনি চরম সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইউতিকা রব্বুকা, আপনার প্রতিপালক অচিরে আপনাকে দিবে। ফাতারদ, আপনি পাইয়া নারাজ না খুশি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া অস্থায়ী, আখিরাত বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই জন্য আল্লাহ রসুলের একটা কবিতাও আছে, আলি জাহালিকা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। ইয়া আল্লাহ, দুনিয়ার আয়শস্য চাই না, আখিরাতের আয়শস্য চাই। কারণ দুনিয়ার আয়শস্য দাইমি না জাওয়ালি, ফানিয়া, আর দুনিয়াটা বাকিয়া। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে এইভাবে বলে দিয়েছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে কিটা দিবেন কোন দেখি? আয় সাওফা ইউতিকা রব্বুকা ফিল আখিরাতি মিনাস সাওয়াবি ওয়াল কারামাতি ওয়াশ শাফাআতি ওয়া গায়রি যালিকা ইলা আন তারদা। দেখেন, ফাসাওফা ইউতিকা রব্বুকা, আপনার প্রতিপালক আপনাকে দিবে। আতা ইউতু দুই মফুল চায়, এক মফুলকে হজব করা জায়েজ আছে, এর ছেড়ে দিছে হজব করে। কেন হজব করেছে? বালাগাতুল্লাহদেরকে জিজ্ঞাসা করলে কইব যে লিল উমুমি, কারণ জিকির করলে একটা কইব, দুইটা কইব, কোরআন শরীফ তো সবটি জিকির করা যাবে না। তো এবার সবটি জিকির করে না দিয়ে হজব করলে ভালো হয় না জিকির করলে ভালো হয়? এই জন্য ভালো কাম করছে। তো এবার কি দিব? কয় আজরি ওয়াস সাওয়াবি ওয়াল কারামাতি ওয়াস শাফাআতি ওয়া গায়রি যালিকা ইলা আখিরে, আপনি কইতেই থাকে। সবচেয়ে সেরা একটা কিয়ামতের ময়দানে একটা কেরামত থাকবো, সেই সম্মানের নামটা হলো শাফাআত। সুবহানাল্লাহ। শাফাআত আবার দুই রকম থাকবো, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। এবার বলেন দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইব না খুশি হইব? লম্বা মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিসের মধ্যে সমস্ত নবীরা অক্ষমতা প্রকাশ করবে না, আল্লাহর কাছে সুপারিশ করা আমাদের দ্বারা সম্ভব না, আমি এই ঝামেলায় আছি, একবার আমি এই ঝামেলায় আছি। সর্বশেষ রাসূল ইসলাম সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে, প্রশংসা করতে করতে আল্লাহর রাগ থামবে, এরপর কেউ উঠাও, তুমি কি চাও কও। তো প্রথম সুপারিশটাই হবে এটা, আল্লাহ এই এতগুলা মানুষ সব তোমার বিচারের অপেক্ষায় বসে আছে, তুমি দয়া করে বিচারটা কি করে দাও, করে দাও, এই বিচারটা করে দাও। এই সুপারিশটাই সবচেয়ে সেরা। এটা আপনারা বুঝবেন না, যে ঝামেলায় পড়ে না হ্যাঁ বোঝে। যদি কোর্ট কাছারিতে কেউ মামলায় পড়ে, তো মনে করেন ডেট দিছে, ডেট দেওয়ার পরে আর বিচার করে নাই, হাজিরি করে নাই, নেয়ই নাই, বলে দিছে ম্যাজিস্ট্রেটের মন মানুষ ভালো না, আজকে বিচার হইব না। আর এটা এরকমই বিচার, মন পুরা ক্লিয়ার না থাকলে বিচার করা যাবে না। আরেকদিন বিচারকের মনে করেন কোনো সমস্যা হয়েছে, বাসা থেকে দমক খাইয়েছে, বুঝেন তো, কারণ এদের প্রধান তো আরেকজনে, তো দমক খাইয়েছে, এখন দমক খাইয়া এখানে দমক দিতে দিব, আর এখন দমক খাইয়েছে, তো খাইয়া এখন মিজাজ ভালো না, বিচার নাই নাই। এরকম করতে করতে ঘুরাইতে বেড়ায়, এই কুমিল্লা থেকে ঢাকায় আয়ে, কুমিল্লা থেকে ঢাকায়, চিরাং থেকে ঢাকায় আসে, আল্লাহ তেল যা ছিল সব শেষ। শুনছেন? এখন তার সবচেয়ে বড় চাহিদা কি বলেন? হারিয়ার জিতি, স্যার আমার কিটা করে দেন, বিচারটা করে দেন। এইটা একটা বড় কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে। এই বিচার অপেক্ষায় থাকতে থাকতে সব পাগল হয়ে যাবো গা। পরে প্রত্যেক উম্মতে যায় নবীরে ধরবে, হুজুর আমনে নামগো হুজুর আছিলেন, আমনে যায় কি করেন, আল্লাহর কাছে যায় এখন আমগো জন্য কি করে দেয়, ওই বই না কবে চুপ, ফেরেশতা গো যায় ধরছে, বিচার করে দেন, পাগলটি কোথাকার। এক দমক খায় কত হাজার বছর পার হয়ে যাবো গা, খবরে থাকবো না। দমকের জ্বালা করতে করতেই তো জীবন পার। এরপরে মনে করেন বনি ইসরাইল তো বুঝে নেই কেমন জাতি, এটি যায় ধরবো আবার মুসা আলাইহিস সালামরে, কেউ আপনার দুনিয়াতে কি করতেন জানি, আল্লাহর লগে কথা কইতেন এত বেশি, সবচেয়ে বেশি কথা তো আপনি কইছেন, তা আপনি যান। তো মুসা বড় সাহসী মানুষ, দমক খেয়ে আল্লাহর লগে কি করতে যায়, কথা কইতে চায়। দেন না কেমন দমক, এই মুসা খাররা মুসা সাইকা, হ্যাঁ লান তাস্তাকিররা, তুমি থাকতে পারবে না এখানে। তারপরে কয় আল্লাহ আসি আমি, আপনি একটা দেন, আমার একটা চলক দেন একটা। দেওয়ার পরে মুসা থাকলেন না, পড়ে গেলেন। এইরকম মুসারে যায় বনি ইসরাইলে যায় ধরবো, কামেব না, চুপ।
পরে ঈসা আলাইহিস সালামকে ধরবো, আপনি না একেবারে আল্লাহর একদম কাছে গিয়ে থাকছেন অনেকদিন, ইনিও করবো না, আমার দ্বারা সম্ভব না। তো সর্বশেষ খুলাসাতুল কালাম সুপারিশ কে করবেন? এই মর্যাদাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, এই কায়ের দ্বিতীয় মফুল, এটা একটা তফসির করে দেখাইছি, আপনি পড়েন, জানলাইন পড়েন, আর এই মাপাজার তফসির আছে, সব তফসির এই কাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা মিনাল সওয়াবি ওয়াল কিরামাতি ওয়াশ শাফাআতি ওয়া গায়রি যালিকা। এবার মাওলানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন তো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন, ওয়া হিয়া শাফাআতু ফি উম্মতি হাত্তা ইয়ারদা। ইনি এখানে কাফটাগঞ্জ শাফাআতটাকে চিহ্নিত করে ফেলছেন। তাহলে আগে ছিল সোয়াব, কেরামত, শাফাআত ওয়া গায়রি যালিকা, আর ইনি মুফাসসিরে কোরআন, ইনি বলেন যে শাফাআত, কারণ এর চাইতে বড় আর নাই। আচ্ছা, বড়রা পাইলে ছোটই পাইব না? আরে কি বলেন আপনারা, মুফতি পাস করলে কি দাওরা পাস করে না মনে হয়? করে, ভালো করে বুঝা করেন। আচ্ছা চলেন। তো সুতরাং এইটা একটা কারামত। ওয়ালাম্মা রুবিয়া আন নবী সাল্লাল্লাহু যাকারা উম্মাতাহু ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এক রওয়ায়াতে রয়েছে, যখন ইসলামের সামনে উম্মতের আলোচনা আসলো, ইসলাম উম্মতি উম্মতি করে কান্না শুরু করে দিল। আল্লাহুম্মা উম্মতি মানে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এটা আমাদের বাংলা ভাষায় আছে, দাদিরা হায়রে আমার নাতি, হায়রে আমার নাতি, হায়রে নাতি, নাতি রে নাতি, এই কয়ে কান্না শুরু করে দেয়। শুনছেন? মাও ছেলের নাম ধরে ধরে কান্দে, আয় হায়রে কতদিন হয়েছে বাড়িতে আসে না, সুবহানাল্লাহ। এইভাবে রাসূল কান্না শুরু করলেন। ফাকাল আল্লাহু ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়াসআলু মা ইউবকিকা। এই জিবরাইল, তুমি যাও তো, আমার নবী কেন কাঁদে, তাড়াতাড়ি যাও। ওয়া হুয়া আলামু, অথচ আল্লাহ কি জানেন না? না জানেন। ফাআতা জিবরাইল আলাইহিস সালাম ওয়া সাআলাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা। জিবরাইল আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিও আপনি কান্দেন কে, বা কান্দনের পুরো কারণ বর্ণনা করলে ইনি আল্লাহর কাছে যায় বললেন, ওগো আল্লাহ এই কারণে কান্দে। ফাকাল আল্লাহ, আল্লাহ বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া কুল লাহু, তুমি যাও এবং যায় মুহাম্মদকে বলো, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। সুবহানাল্লাহ। আপনি যান, যে বলেন যে আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি পুরা সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা নাসুউকা সায়াসুউ, আপনাকে অপদস্থ, আপনাকে বঞ্চিত, আপনাকে লাঞ্ছিত করব না। সুবহানাল্লাহ। আখরাজাহু মুসলিম। মনে করছেন বুঝি কে জানি কইছে? কে কইছে? মুসলিম শরীফে বলেছে। এবার শক্তি বেড়ে গেছে না? শুরু থেকে এই পর্যন্ত মনে হয় দুর্বল, কি জানি কইব হুজুর তাফসীরের মধ্যে এমনি দুর্বল হাদিস, এমনি দুর্বল হাদিস, দুর্বল হাদিস সহিহ হাদিস। কে কোন বেটা বর্ণনা করেছে? অফি হাদিসে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাআজ্জালা কুল্লু নবিয়্যিন লাহু। প্রত্যেক উম্মতের একটা দোয়ায়ে নবীর একটা দোয়ায়ে মুস্তাজাব আছে, একটা অ্যাটেম্প ছেড়ে দিছে। কইটা আপনি ছাড়তে পারবেন যেখানে খুশি, যেভাবে খুশি, আর প্রত্যেক নবী অ্যাটেম্প ছেড়ে দিছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সার্সেনে রেখে দিয়েছেন, ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আবার এইটা আবার কেডা কয়? শাইখাইন। শাইখাইন মানে বুঝছেন তো কে কে? ইমাম বুখারী ও মুসলিম। এটা পাওয়ার আরো বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল হাদিসু ক্বাল আল খাযিম আল আউয়ালু হামলুল আয়াতি আলা যাহিরিহা লিয়াশমুলা খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা মান ওয়া ক্বাদ আতাহু আল্লাহু তাআলা ফিদ দুনিয়া নুসরাতা ওয়া যাফরা ফিল আদাই ওয়া কাসরাতুল ইত্তিবাই ওয়াল ফুতুহি ওয়া আলা দীনিহি ওয়া জাআলা উম্মাতাহু খায়রাল উমামি ওয়া আতাহু ফিল আখিরাতি আশ-শাফাআতাল আম্মা ওয়াল মাকাম আল মাহমুদা ওয়া গায়রি যালিকা মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। এবার তাফসীরে খাজেন একজন আছে, বহুত বড় তাফসীর মুফাসসির, উনি আবার সুন্দর তাফসীর করছে, ওনারটা আরো মজা। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ফালা সাওফা ইউতিকা, আপনারা আল্লাহ দিব, কোথায় দিব, কি দিব, কিছুই করে। তো ইনি কয় ফিদ দুনিয়া ও ফিল আখিরা। কথা ফিদ দুনিয়া, এতক্ষণ যা কইছিল যে তো আখিরাতের কথা, সুপারিশ দিব, ওই করবো, ইহকালে না পরকালে। ইনি কয় না, আল্লাহ তো সমাজম করে রাখছে, কোথায় দিব, কখন দিব, কোনটাই দিব না। তাইলে আজকে এখনকার এই তাফসীরের মূল আলোচ্য বিষয় হলো মাহজুবকে মজকুর করা। কথা কয় না তো? এই মাহজুবকে মজকুর করাটা আপনিও চিন্তা করলে পারবেন, যেমন মাওলানা খাজেন সাহেব পারছে।
আপনিও আস্তে আস্তে খাজেন সাহেব হয়ে যাবেন যদি আপনার যোগ ঠিক মতো হয়। তাহলে কি করতে হবে? খাজেন সাহেবের কিতাবটা মোতালা করতে হবে। খাজেন সাহেব মোতালা করার পরে আপনার মনের ভিতরে একটা নতুন করে জীবন আসবে যে ও আচ্ছা, খাজেন সাহেব এটা চিন্তা করছে, তা আমি একটু চিন্তা করি। তো চিন্তা করে দিই, ও হো, আমার তো অনেক কিছু দিচ্ছে, খাজেন সাহেব তো সবটি কইতে পারে নাই, আমার কাছে তো আরও বেশি আছে। কারণ আপনি ডিজিটাল যুগের মানুষ, আর খাজেন সাহেব হলো পুরান যুগের মানুষ। চিন্তা করলেও এখান থেকে ঢাকা পর্যন্ত আর যায় না ব্রেন, কথা কয় না। আর বর্তমান ডিজিটাল যুগের মানুষ এখান থেকে আকাশ পর্যন্ত উঠে থাকা, প্রথম লাফে কোথায়? আকাশে। এরপরে আস্তে আস্তে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত উঠা শুরু করে, তাই না? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত মোবাইলটা চালাইতে পারি না, মেসেজ চাইছি এটা বের করতে পারি না, মেসেজটা কী আইলো আবার পাঠাই দিতে পারি না। আর ছোটো ছোটো পোলাপাইন সুবহানাল্লাহ দৈরে টিপতে কয়েলায়, এমনি কয়েলায়। তা আমার বাচ্চাদেরকে মোবাইল ধরতে দিই না তো, কিন্তু আবার দেখি সবাই পারে। ঠিক গেলে যদি আপনি একটু বাইট করে দাও, সেকেন্ডের মধ্যে দেওয়া লাগে। আমি বললাম তুমি কেমন শিখলাম, একটু শিখাই দাও। না শিখাই ঠুসঠাস করে দিয়া কয়েছে হয়ে গেছে, শুনছেন? আবার দেখাই করতেছে, ওই সময় মনে হয় যেন পারবো, পরে একটু পরে আবার চেষ্টা করি, চলে না। তাইলে বোঝা গেল আমাদের দৌড়টা কোন পর্যন্ত? জমিন পর্যন্তই, উপরে উঠে না ব্রেনে, কল্পনায় আসে না, কল্পনায় আসে না। এর থেকে 200 বছর আগে তো কি কল্পনা করছে আকাশে প্লেন দিয়ে এইভাবে যাবো গা? কল্পনা করছে? কত মারামারি হইলো, কত কিছু হইলো, সব মল্লযুদ্ধ হলো সামনাসামনি। এখন হঠাৎ করে বন্দুক যুদ্ধ, এরপরে বন্দুকের ট্যাঙ্ক যুদ্ধ, এরপরে হইতে হইতে এখন কি যুদ্ধ? আকাশ। কল্পনার বাহিরে পরিবর্তন। যাই হোক, এখন খাজেনের কথা আমি আপনাদেরকে বলছি। খাজেনে অনেক সুন্দর সুন্দর কথা কইছি। এবার চলেন খাজেনের কথাটা আপনাকে একটু শোনাই দেই। কি কইলো খাজেনের কথা? কি কইলো? হামলুল আয়াতি আলা জাহিরিহা ও বাতিনিহা। এই আয়াতকে জহিরি এবং বাতিনি দোনটা নেওয়া যায়। লিয়াসমুলা খাইরাত দুনিয়া ওয়াল আখিরা মান, যাতে ইহকাল এবং পরকালের সমস্ত খায়ের দাখিল হয়। ওয়াকাত আতাহুল্লাহু তাআলা ফিদ দুনিয়া আর নুসরা, এই একটা তাফসীর করলো। আল্লাহ এই দুনিয়াতে রাসূলকে নুসরত দিছে, কথা কয় না তো। কেমনে নুসরত দিছে? মাত্র 313 জনে, কত জনের মোকাবেলায়? 1000 মোকাবেলায়। আবার দ্বিতীয় বছর যখন নাকি উহুদ হইল, তো সেখানে কত? 700 মোকাবেলায় 3000। এখনও তো শত্রু পলাই গেল গা, এটা বলবো, ওখানে দেখাবো যে যুদ্ধে লড়াই করে জিতছে কাদেরটা, যারা জায়গা না থাকে, মাইরা দৌড় দিয়ে গেছে গা। কেন দৌড় দিল? ভয়। আবার নিয়ে আমগুলটা মারে, আমরা তো ঠুস করে একটু চড়ি পাখির মতো ঠুকা দিয়েছি, কারণ আমগুনি দূরে নিয়ে এবার হাতে এসে দূরে পাশা পাড়ায় পেট ফাটালায়, এই জন্য জ্বরে দৌড়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন এইভাবে আস্তে 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 এরপরে আহজাব হইল। আহজাবের কথা মনে আছে তো? খন্দক থাকলো না, ফলাই গেল গা। রাও কি রাত্র অন্ধকারের মধ্যে ওইটা দৌড়। আল্লাহ হাকাজাল কিয়াস, আপনি দেখতে থাকেন। ফুতুহে মক্কা হয় নাই না হয়েছে? বাবা, আরেকজনের বাড়ির ভিতরে যে মেরে দেওয়া স্বাভাবিক কথা না, শুনছেন? যাইয়া আবার চাবি দে বাইতুল্লাহ, শুনছেন? এবার তো এই ফতুয়াত আল্লাহ তাআলা দিয়েছে। আর নসরু ওয়া জফরু আলাল আদা। 2, আল মাহমুদ, মাকামে মাহমুদকে দিয়েছে। ইহকালে না পরকালে? কথা কয় না তো? পরকালে। অগাইরে যালিকা মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা। এবার আপনি যদি কইতে থাকেন তো সারাদিন কইতে থাকবেন আল্লাহ রাসূলকে কি কি আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে কোরআন একটা মুজিজা দিয়েছে, সুবহানাল্লাহ। দেয় নাই তো? আল্লাহ তাআলা দেয় নাই না দিছে? ওয়ালা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার কি দিছে? কতটি সাহাবী দিছে, দেখছেন নি? সুবহানাল্লাহ। কি দিছে? কতগুলা সাহাবী দিয়েছে। সুম্মা লাম্মা ওয়াদাহু বিহাদিল ওয়াদিল জালিল যাক্কারহু বিনিআমি। আচ্ছা, এটা পরে কই। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক দিছে, আল্লাহ পাক রাসূলকে দিছে কত সেরা সাহাবী দিছে, যারা রাসূলের জন্য পাগল, জীবন দিতে প্রস্তুত হয়েছে। নিজের শরীরে তিল লাগুক, আল্লাহ রাসূলের শরীরে কাটাও না লাগুক। সুবহানাল্লাহ। দেয় নাই ভাইয়া? দিছে কি দেয় নাই? এরপরে নসর দিছে, ফুতুহাতও দিয়েছে। কত ফুতুহাত হয়েছে, সুবহানাল্লাহ। রাসূলের জামানার মধ্যে তো কতগুলো ফুতুহাত হলো। তো এইভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও দিয়েছে, আখিরাত দিয়েছে। তাহলে ইউতিকা রাব্বুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা নি'মাতান কাসীরাতান নি'মাতান কাসীরাতান নি'মাতান। এবার নি'মাতান কাসীরাতান কাসীরাতান ফজর নামাজ তো কইেন আপনারা, আমি জায়গা আপনার ফজর পর্যন্ত নি'মাতান কাসীরাতান কইতে থাকেন, আর একটা টুকরা নিয়ামতের কথা স্মরণ করেন। এই তৃতীয় মজমুন আল্লাহ কয়, শোন আমি কিছু নিয়ামত দিছি, এটি আলোচনা করে দিই। তো এবার আমরা এতক্ষণ যে সমস্ত আলোচনা করেছি এগুলা ছিল মাহজুব,
কথা কয় না তো? আল্লাহ নিজে কতটি মজকুর করছে। তো এই আল্লাহ করলে সবই কইব না সেরা সেরা কয়টা? এই সেরা তিনটা আনছে। এক, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী আপনাকে আমি এতিম পাইছিলাম। অজাদা ইয়াজিদু দুই মফুল চায়, কাফ এফকুমুল এতিম এক মফুল। আপনাকে এতিম পাইছিলাম, ফাআওয়া ইয়াবি মানে হলো আশ্রয় দেওয়া, তিনি কি আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ, কথা কয় না তো? দুই, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনাকে আমি দল্লান পেয়েছি, ফাহাদা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দেখাইলেন রে বাবা? পথ দেখাইলেন। কয় নম্বর নেয়ামত? দুই। তিন নম্বর, ওয়াজাদাকা আইনান ফাগনা, আইল মানে দরিদ্র, নিঃস্ব, কিছুই নাই যার, একদম আইল, এতিম। সুবহানাল্লাহ, এতিম পাইলাম, আগনা, আগনা ইগুনি এগনা আন, কি করা? ধনী করা। কয়টা নেয়ামতের কথা কইলেন? তিনটা নেয়ামত দিয়েছে। এক নম্বর নেয়ামত দিলেন, আপনার এতিম পাইছিলাম, জায়গা নেই আপনার থাকার জায়গা করে দিছি, তফসির করব। দুই নম্বর, আপনারা দল্লান পাইছি, দল্লামে তর্জমা এখনো কি কইতাম আর, আপনাকে আমরা দল্লান পাইছি, এটাই কই তর্জমা, পরে আমি তফসির করে বুঝাই দিই বলতেছি। আপনাকে, আপনি পথপ্রাপ্ত নন, আপনাকে পেয়েছি। অজাদার দুই মফুল, দল্লান হাল হয় নাই কিন্তু, ভালো করে বুঝো। দল পেয়েছি মানে পথ হারা পেয়েছি, আদবের সাথে বলতে হয়। কি হারা? পথ হারা, পরে আপনাদের পথ দেখাইছে, হয়েছে। তিন, আপনাকে আমি দরিদ্র পেয়েছি, আয়েল, পরে আপনাকে ধনী করেছি। এই তিনটা নেয়ামত, তিনটা অবস্থা আপনার ছিল। এক তো হলো এতিম, এই সময় আপনি অসহায়। দ্বিতীয় নম্বর, আপনি আল্লাহ কি, রসুল কি, কিতাব কি, আখেরাত কি, আকায়েদ কি, আমাল কি, কিছু সম্পর্কে আপনি জানেন না। তো আপনি গুয়াকে গাইরে মালুম ওয়ালা ছিলেন, কোনো ইলিম ছিল না। তাহলে দল্লান মানে পথভ্রষ্ট না গাইরে মালুম? আপনার ইলিম ছিল না, আপনি ইলিম সম্পর্কে জাহেল ছিলেন, পরে আপনার ইলিম দিয়েছি। আর কি করেছেন? তোমার তো কিছুই টাকা পয়সা ছিল না, পরে তোমাকে আমি রাজত্ব পর্যন্ত দান করেছি। পরে রাজত্ব কেমন দাম হয়েছে? কয় রাজত্ব তো নাম তো হইছে, শুধু রাজাই হয় নাই, রাজার নামে শহরও হয়ে গেছে। এখন নাম কি? ইয়াসরব না মদিনাতুর রাসূল? দেখেন না, আমাদের কিছুদিন আগে মুজিবনগর বানাইতে যাচ্ছিল, শুনছেন? বেঙ্গল আপ দিয়ে উঠছে প্রতিবাদ জানাইতে। কি এই ঢাকা শহরকে শুধু খালি মুজিবের, আমগো কিছু নাই, এটা কি নগর হতে পারবে না? মুজিবনগর হতে পারবে না। মুজিবনগর করলে এই গোপালগঞ্জের নাম কি করুক? মুজিবনগর করুক। ওখানের মানুষে আরো চিন্তা উঠছে, কি কয় গুয়াকে এত সাধনার পরে, এত কিছুর করার পরেও পারল না দেশটার নাম কি বানাইতে? মুজিবনগর। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাইয়েই এরপরে শহরের নাম পাল্টা দিছে। পাল্টাই শুধু দেন নাই, কেউ যদি কইতো যে ইয়াসরাব, তো হ্যাঁ লগার কথাটাই নাই, সবাই একমত হয়ে গেছে গা, এই ধরনের নাম কি? মদিনাতুর রাসূল। পরে কিছুদিন পরে মদিনাতুর রাসূল নাম লম্বা হইলে উল্লেখ করতে মজা লাগে না, পরে নাম হয়েছে গেছে মদিনা, আল মদিনা। তাও মদিনা না, কি নাম? আল মদিনা। এরপরে আবার সিফত আল মদিনাতুল মুকাররমা, এই আল মদিনাতুল ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, এই সিফত হয়ে গেল। এখন এই নামে প্রচলিত আছে, এটা সিফত না এখন, এটা মুজাফ না এখন, এটা আলমের হাইসিয়ত রাখে। এই জন্য মারেফা এবং আলম হওয়ার তানিস হওয়ার কারণে গাড়ি মুনসারিফেও যদি আলিফ লাম ছাড়া আসে। শুনছেন? চলেন, ওইটা অন্য ছোট বাচ্চাদের কথা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা নেয়ামত দিয়েছে। এই তিনটা নেয়ামতের কথা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করেছি। নেয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? তো আল্লাহ আবার তিনটা শুকরিয়া আদায় করতে কইছেন। আপনারা যে তিনটা নেয়ামত দিলাম, এই তিন নেয়ামতের মোকাবেলায় তিনটা শুকরিয়া আদায় করবেন। তো কি কি করবেন? এক নম্বর, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তরকিব আমি আগে পড়ায় ফেলেছি, আম্মা হরফে শর্ত ফালা তাকহারিল ইয়াতীমা, যা হয়েছে। আপনি এতিমকে কি করবেন না? কহর করবেন না। কাহার আল্লাহর একটা বড় নাম আছে, কাহার, কঠোর হওয়া, শক্ত হওয়া। আপনি এতিমের সাথে শক্ত হবেন না।
হয়েছে ভাইয়া? দ্বিতীয় নম্বর, আম্মা সাইলা ফালা তানহার, আপনিও তো আইল ছিলেন, দরিদ্র ছিলেন, সুতরাং আপনি সাইলকে, ভিক্ষুককে, চানেওয়ালাকে, ফালা তানহার, আপনি কি করবেন না? ধমক দিবেন না। তৃতীয় নম্বর, আপনি দল ছিলেন, কিচ্ছু জানতেন না, ওয়াজ করতে পারতেন না, কোনো কিছু বলার ক্ষমতা ছিল না, আমি সব ইলিম দিয়ে আপনারা বলে দিছি, সুতরাং আপনি ইলিম রেখে দেন না ছাড়েন? ফাহাদ্দিস পড়াইছে আগেই, ফাহাদ্দিস বিনিয়ামাতি রব্বিকা, আপনার কাছে যে আমি এত সব নেয়ামত দান করেছি, এই নেয়ামত রেখে দেন না বর্ণনা করেন? এর থেকে হাদিসের নাম কি? মুহাদ্দিস। যে বর্ণনা করে তার নাম কি? মুহাদ্দিসের মাদ্দা কি? হাদাল সা, পরিভাষায় তাকে হাদিস বলা হয়। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রসুলের ভাষায় যে কথাগুলো বলা হয় তাকে কি বলা হয়? হাদিস বলা হয়। আচ্ছা, ওইটা আরেক কথা। এখন আমরা এখানে তিনটা বিষয় সম্পর্কে তাফসীর করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করেছেন, আমি আপনাকে এই এই মহান মহান নেয়ামত দান করেছি। ছোটকালে দিয়েছি একটা নেয়ামত, লিয়াশকুরা রব্বাহু ফাকালা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এটা বুড়া বয়সে না ছোটকালে? এটা আমি আগে আপনি দয়া করেছি। আলাম তাকুন ইয়া মুহাম্মদ ইয়াতীমান ফি সগরিকা ওয়া আওয়াকা আল্লাহু তাআলা ইলা আম্মিকা আবি তালিব ওয়া জাম্মাকা ইলাইহি। এই দেখছেন কারবারটা একদম পুরাটা বেড়ে দিছে, ওনাকে আশ্রয় দিছে। আশ্রয় দিছে কথাটা স্পষ্ট না অস্পষ্ট? এটা তাফসীর তলব। এই তলবটা স্পষ্ট করে দিল যে আপনি ছোটকালে এতিম ছিলেন, আপনারে কে নিব আপনারে? কারণ আরবরা নিজেরাই না খেয়ে মরে, কিন্তু চাচা এমন পাগল হয়েছে, বাতি চাচারা কিছু কি করে না, বোঝেই না। গেছে গা আপনার বাবা, গেছে গা আপনার মা, গেছে গা আপনার দাদাটাও গেল গা, সর্বশেষে আপনারে মিলাই দিলাম কার লগে নিয়া? চাচার লগে। ইলা আম্মিকা আবি তালিব ওয়া জাম্মাকা ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার সাথে মিলাই দিয়েছেন। বলেন হয়েছে? আশ্রয় হয়েছে কি হয় নাই? এরপর আপনারা পড়ছেন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যাইতেন সেখানেই তাকে নিয়ে যাইতেন, এমনকি সফরে হজরে সব জায়গায় কারের সাথে রাখতেন? বাজার। আর আপনারা জানেন বাচ্চারা আছে না, অনেক খুশি হয় সফরে নিয়ে গেলে, একদম পিচ্ছি পিচ্ছি বাচ্চা, এগুলো বাবা যখন বাইরে যায় হাত পাতে থাকে, আমরা নিয়ে যান, আমার একটু দুনিয়াটা ঘুরে নিয়ে আসেন, আমার একটু নিয়ে যান, শুনছেন? কাঁদতে থাকে, বেশিরভাগ বাচ্চা কাঁদতে থাকে। তো এইবার আবু তালেবের তো আরো পোলাপান ছিল, এখন নিয়ে যায় না, কারে নিয়ে যায়? কথা কয় না তো, কারে নিয়ে যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। قال ابن كثير وذلك أن أباه توفي وهو حمل في بطن أمه ثم توفيت أمه وهو له من عمر 6 سنين ثم كان في كفالة جده عبد المطلب إلى أن توفي وله من العمر 8 سنين فكفله عمه أبو طالب। এবার ব্যাখ্যা তো আপনারা জানেনই যে ওনার বাবা মারা গেছে কবে, মা মারা গেছে কবে, দাদা মারা গেছে কবে, এরপরে উনি আবু তালেবের সাথে মিলে গেলেন। সুম্মা লাম ইয়াজাল ইয়াহুতুহু ওয়া ইয়ানসুরুহু ওয়া ইয়ারফাউ মিন কদরিহি হাত্তা ইবতাআসা আল্লাহু তাআলা আলা রাসি 40। এই 40 বছর পর্যন্ত চাচা ভাতিজারা সবসময় ট্যাগ দিয়ে রাখত। কিন্তু ঘটনা ঝামেলা, আবু তালেব আলা ইবাদাতিল আওসান, মূর্তি পূজা করে, মিসলা কওমিহি ওয়া মা যালিকা কানা ইয়াদফাউল আযা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত আসার পরে ইনি মূর্তি পূজারি, তাও বাতিজার সাপোর্ট দেয়। হয় বুঝুনি কিছু? অকুল্লু হাদা মিন হিফজিল্লাহি তাআলা লাহু ওয়া কালাআতিহি ওয়া ইনায়াতিহি, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা কি হয়েছিল রে বাবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহান দয়া। এই তাফসীর এতক্ষণ যা বললাম সব ইবনে কাসিরের তাফসীর। যে আওয়ার কি মানা? আওয়ার মানে হলো তিনি বাবা চলে যাওয়ার পরে মার দিলের ভিতরে মহাব্বত ঢেলে দিয়েছেন, মা যাওয়ার পরে দাদা, দাদা যাওয়ার পরে চাচা, কোন পর্যন্ত? নবুয়ত আসা পর্যন্ত। ফিকরান ওয়া মাযহাবান, চাচা ভাতিজা দুই দলের, কিন্তু তারপরেও চাচার ভাতিজারে কি দেয়? সাপোর্ট দেয়। সুবহানাল্লাহ। এই শুধু এটা তো হলো খাস ভাবে, বাকি আরো চাচা ছিল না, কোন চাচাই তার মুখালেফাত করে না। সুবহানাল্লাহ। আর কুরাইশ আলাদা একটা জাতি, ওনারা একটা বংশের, বুঝে নাই কিছু? এক দাদার করে অনেক ভাই থাকে না, পরে ওই যে ভাইয়েরা আবার তলাতুলি হয়ে যায়, আর এরপরে যে যেটি হয় এটি তো মাশাআল্লাহ সেরা হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশের যে তারা যে ভাই যে কজন ছিল, অর্থাৎ ওনার যে আপন চাচা যারা ছিল, আর সৎ চাচা থাকে না, তো আপন চাচারা একটা গোষ্ঠী ছিল। সব চাচাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বাভাবিক ভালোবাসতেন এবং অস্বাভাবিক তাকে সাপোর্ট
করতেন। এর মধ্যে একজনের নাম ছিল হামজা, নাম শুনেন নাই? আলিফের মতন সোজা, সুবহানাল্লাহ। কি যে শক্তি দিছে সুবহানাল্লাহ। হ্যাঁ, তা হামজার বীরত্বের কথা তো আপনারা শুনেন নাই? শোনেন নাই? কথা কয় না তো? শুনছেন না? আল্লাহু আকবার কাবীরা। এখন কারো যদি সন্তান না থাকে না, হ্যাঁ একটু এতিমেতি মনে করে যে আমার তো কেউই নাই, লাঠি ধরে না কেউই নাই। তো আলী এসে পড়ছে আবার। আলী কি ছেলে না ভাতিজা না ভাই? ভাই ভালো করে কবে এটা ভাই, একদম ছোট কালে এসে পড়ছে, নিয়ে এসে পড়ছে, আমার এটা দিয়ে দেন তাসিম্মা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক বুদ্ধিমতী ছিলেন, অনেক কি ছিলেন, তো ওনার কাছে লালিত পালিত হয়েছে কে? সুবহানাল্লাহ। এই সকল দিক থেকে তিনি সাপোর্ট পাইলেন। চলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবার এটা তাফসীর করব। আই ওয়াজাদাকা সাতাইহান মিন মারিফাতিশ শরিয়াতি ওয়াদ দ্বীনি, আপনি শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে আপনার অজানা ছিল। ফাহাদাকা ইলাইহি, পরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীয়তের দিকে পথ দেখাইছে। অনেকে আছে অতি ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দল্লান এই শব্দের তর্জমা যদি বলে তিনি শরীয়ত জানতেন না, তো এদের মাথা নষ্ট। কারণ রাসূলের শানে বেয়াদবি। রাসূলে কি জানতেন না? শরীয়ত সম্পর্কে জানতেন না। এই জন্য এরা আরো অনেক কিছু লাগায়া এখানে বিভিন্ন রকমের তাফসীর করবে। আমার আল্লাহর রাসূল সুবহানাল্লাহ মায়ের পেটের থেকেই সমস্ত ইলম লয়েছে। আচ্ছা, মায়ের পেটে থেকে সমস্ত ইলম লয়েছে না 40 বছর পরে? কথা কয় না তো? আচ্ছা, 40 বছর পরে, 40 বছরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল কি, এগুলা কি মানুষের জন্য কোনো ওহী ছিল? কথা কয় না তো? না ফিতরত ছিল? ফিতরত কি শরীয়ত? কথা কয় না তো? ফিতরত কি শরীয়ত? ফিতরত শরীয়ত না। তবে ফিতরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরতটা ছিল অনেক সেরা। অনেক সেরা হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কাজ তার জীবনে করেন নাই। শরীয়তের কারণে না ফিতরতে সলিমার কারণে? এই কিন্তু কোরআন তাফসীর, কোরআন বিল কোরআন, এর উপর তো কোনো তাফসীর হয় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, সুবহানাল্লাহ। এই আয়াত আপনারা শুনেছেন, শুনেন নাই? আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আখিরাত কি। পুরো আয়াত পড়েন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মান ইবাদিনা, তবে আমি অনেকের অন্তরের মধ্যে নূর দেই। ওয়ালাকিন নূরান নাহদি বিহি, একটা নূর পাঠাই, নাহদি বিহি, যার দ্বারা হ্যাঁ চলতে পারে, আবার অন্যরও পথ দেখাইতে পারে, মান নাশা, যারে আমি চাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিতাব জানতেন, ঈমান জানতেন, না এই নবুয়তের পরে আইলো? তাইলে দাল্লান মানে আয় চাহেলান আনিস শরীআতিল মুতাহহারাতি, পরে ফাহাদা, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? পথ দেখাইছেন। এবার ইমাম জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজাদাকা দাল্লান আম মা আনতা আলাইহি আলানা মিনাশ শরীআতি ফাহাদাকা ইলাইহি। ইনি বললেন যে আপনার শরীয়ত সম্পর্কে আপনার জানা ছিল না, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন। ওয়াকিলা দাল্লা আন বাদি শাআবি মক্কাতা ওয়া হুয়া সাগীরুন ফারাদ্দাহু ইলাইহি জাদ্দিহি ফাকালা আবু আয়ান লা ইয়ামকুনু হামলু আলা দালালিল্লাযী ইউকাবিলুহুল হুদা লিআন্নাল আমবিয়া মাসুমুনা মিন যালিকা। আরেক মুফাসসির এনে যঈফ তাফসীর। কি তাফসীর? এই যঈফ তাফসীর এটা কিলা দিয়ে বলে, এটা পরিভাষা। যঈফ তাফসীর কি দিয়ে বলে? এটা ইলমি পরিভাষা। কিলা কিলা বললেই বোঝা যায় এটা শক্তিশালী না দুর্বল। দুর্বল কথা বলতে নাই। এখানে শরীয়তের একটা শব্দ আছে, একটা রাজে, একটা মরজু। রাজে শক্তিশালী, মরজু দুর্বল। ফিকহের পরিভাষার মধ্যে এটাকে রাজে বলে, আর যেটা দুর্বল এটা কি বলে? মরজু বলে। তাহলে মরজু কথা কি কিতাবে নাই বলার জন্য? কথা কয়েকটাকে না পড়ার জন্য? পড়ার জন্য। কেন পড়তে দেয়? কারণ এইটা যে সবল, এইটা বুঝতে হইলে দুর্বলটাও জানতে হইব। বুঝাইতে পারি না মনে হয়। তাহলে দুর্বলটা কিতাবে লেখছে আমল করার জন্য না সবলটা চিনার জন্য? এখন কোনো বুদ্ধিমান বেড়াই যদি কয় যে আমি
যা কই সব কিতাবে আছে। তো কিতাবে কোনটা আছে? সবলটাও আছে, এবার বলো দেখি সবলটারে দিছে কি লেগা? নিজেও আমল করবা, মানুষেরও জানাইবা। দুর্বলটা দিছে কি আরে? সবলটাকে চিনার জন্য। এখন কোনো ব্যাক করলে যদি কয় আমগো ইমাম সাহেব, আমগো আমির সাহেব যা বলে সব কিছু কোরআন কিতাবে আছে, আমরা বলবো কোরআন কিতাবে নাই না আছে? তাফসীরের কিতাবে আছে, এটা কোনো না কোনো কিতাবে আছে। রাজি হয়ে আছে না মরজু হয়ে আছে? সবল হয়ে আছে না দুর্বল হয়ে আছে? দুর্বলটা কেন আসে? সবলকে চিনার জন্য। সুতরাং কিতাবে আছে বিধায় আপনি এটারে বলবেন। আপনি কোন উস্তাদের কাছে ইলম হাসিল করেছেন? আপনার উস্তাদের পরামর্শ এটা তাম্বি করে দেয় নাই, জানাই দেয় নাই? আর নাইলে আপনি জানাইছে ওস্তাদ, এই দিন আপনি ক্লাসে আসছিলেন না, আপনি ফাঁকিবাজ ছাত্র, লেখাপড়া ঠিক মতো করেন নাই। ওস্তাদ যেদিন আপনাকে হেদায়েত নামাটা দিয়েছিল সেই দিন আপনি আসছিলেন বাড়িতে বুয়া বুয়া, ডান্না মারতে গেছিলেন, আপনি খেলতামাশায় ছিলেন। আপনি আমাদের সমস্ত ওলামাদের কাছে ঐক্যমত, আল মারজু কাল মাদুম, যেই কথাটা বাদ দেওয়া হয়েছে এটা এর কোনো অস্তিত্ব নাই। তারপরে কিতাবে কেন আসছে? প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। কেন আসছে? রাজেকে বোঝার জন্য মরজু এনেছে, যে এটা মরজু করে এটা রাজে কোল, এটা আমল করার জন্য নয়, আপনাকে দেখে শিখার জন্য। এখন কত ব্যাখ্যা হইতে পারে? এই পড়াটা আমাদের ইমাম সাহেব যা বলে সব কোথায় আছে? কিতাবে আছে। আরে বেকুব, কিতাবে থাকলে হবে না, এটা রাজে না মরজু দেখতে হবে। এটা তাফসীরের কিতাবে থাকুক, ফিকহের কিতাবে থাকুক, যে কোনো তাফসীর কিতাবে থাকুক, সেটা কি হইতে হবে? মরজু না রাজে? রাজে হইতে হবে। তাহলে নিজেও আমল করবে, অন্য কেউ বলবে। হাত থেকে মরজু করার পর নিজেরও আমল করার অবকাশ নাই। কেন? আল মরজু কাল মাদুম, মরজু কিসের মতো? মাদুমের মতো, এর কোনো অজুত নাই। এখন যে ব্যাকলগুলা বলে না, এগুলা ইমামের পক্ষ থেকে ওকালতি করে, এই ওকাল হলে কি পাশ ওকালত না ফেল উকিল? উকিলও ফেল, মুআক্কেলও ফেল, মানে মক্কলেও ফেল, আক্কেলও কি ফেল। দুইটারই আক্কল জ্ঞান সব শেষে আছে। শেষ করে ওলামাদের নাক কান কাটার ব্যবস্থা করছে। এই ক্লাসে আরো অনেক ছাত্র আছে, আপনারা আশ্চর্য কি হইবেন, আপনার ক্লাসে নাই? সবক বাদ দিয়ে বাড়ি দিয়েছে গা, 15 দিন 20 দিন পরে আইছে, হয় না এরকম? এটা সব জমানায় ছিল, সব সময় থাকবে, আগেও ছিল, অনেকে এরকম ছিল। এইভাবে করতে 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 তার যে হালত বাড়ছে, সে আসল পড়া পায় নাই। ওই যে লিখেছে, পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। এখন তো হয়তো এটা কি লেখা নাই না আছে? কথা কয় না তো, এটা লেখা নাই না আছে? আছে। তবে ঝামেলাটা লাগছে কেন? দাড়ি কমা তো দেওয়া নাই, এবার তো তার কোনো শিক্ষকে তাকে দাড়ি কমা দিয়ে পড়ায় নাই, নিজে নিজে পড়ে পেশাব করতেই বোঝাইলে, তাহলে তো আর তো ছাড়া নাই। আচ্ছা বুঝতে পারছি, তাহলে পেশাবটা কইরেই লই। কারণ 10 টাকা জরিমানা দেওয়ার চাইতে পেশাব করলে আমার দুই দিকটা সুবিধা, পেশাব হয়ে গেল, জরিমানা থেকেও কি হয়ে গেল গা, মুক্তি হয়ে গেল। এই কথাটা ঝামেলাটা রাখছে। আমি কোরআনে আপনাদেরকে দেখাবো না, অনেক এই 2 নম্বর মুফাসসিরে তাফসীরে এরকম করে দিয়েছে। এখানে ওয়াকফ করতে বলছে, এখানে ওয়াকফ করে নাই, ওয়াকফ না করে মিলাইছে, মানা পাল্টা গেছে গা, কয় কোরআনেই তো আছে। তো এখন যদি কোনো মসজিদের দেওয়ালে লেখা থাকে পেশাব করবেন না করে 10 টাকা জরিমানা, এটা লেখছে না পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, তাহলে এই ওয়াকফটা সে যে শিখলো না, না শিখার কারণে এখন জরিমানা, এখন পেশাব করছে, পেশাব করে পিছন দাইসা ডান্না দিয়ে একজন ঠাস করে মারছে, শুনছেন? ডান্না খায় কি করলেন আপনি? এটা কাম করলেন আপনি? লিখে রাখছেন পেশাব করিবেন না করলে 10 টাকা জরিমানা। আমি আপনার আদেশ পালন করেছি, এবার আদেশ পালনে আমার ডান্ডাও দিলেন, আমার পেশাবটা নষ্ট করলেন, কাপড় চোপড় নষ্ট করলেন। আসলে কি ভাইয়া, কাপড় চোপড় নষ্ট করার কারণটা কি যে ডান্ডা মারিছে সে না নিজে? কি সমস্যা? জাহিলুন কাবীরুন জিদ্দান। জাহেল আমাদের কওমি মাদ্রাসার পরিভাষায় বলে জাহেলে মুরাক্কাব। ওই জাহেলে মুরাক্কাবের সাথে আরো কিছু জাহেল যায় মিলেছে। এগুলা বেশিরভাগ হলো বহিষ্কৃত ছাত্র, যাদের আদব কায়দা চলাফেরা ওস্তাদরা এত বিরক্ত যে সব কথা হয়তো ওই সময় বহিষ্কার করে নাই, পরে এখন আস্তে আস্তে সেটিরও কি করে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। আমি তো এটা প্রথমে প্রস্তাব করেছিলাম,
যে প্রত্যেক মাদ্রাসায় যে মাদ্রাসায় পড়ছে তাকে ডাইকা নিয়ে আদর করে মায়া মহব্বত করে তাকে বোঝানো ওস্তাদদের জিম্মাদারি এটা। যদি না বোঝে তাহলে ঘোষণা করে দাও, কি করে দাও, বহিষ্কার করে দাও, এবং ঘোষণা দিয়ে দাও তাদের আকীদা বিশ্বাস খারাপ হওয়ার কারণে তাদের পিছনে নামাজ পড়া যায় যাবে না, তাদের কোনো কথা শোনা যায় যাবে না, কারণ এরা বিষাক্ত। এটা বলে দিয়েছিলাম শুরুতেই, মানলে সহজ ছিল। যখন ওলামা সব সরে যেত গা, তো এইগুলা সব জাহেলে মাথা সবটি 100 জাহেল মিল্লা কি কিছু হইব? 1 কোটি অঙ্ক যদি ভুল হয় তো 1 কোটি অঙ্ক করতে দিকে গিয়ে শুনতে যাবো না, সবটি ভুল, সবটি ভুল। হ্যাঁ, বুঝে নাই কিছু? হ্যাঁ, তো সুতরাং এটা একটা সহজ রাস্তা ছিল। আল্লাহ যদি এখনো আমাদের সবাইকে বুঝার তৌফিক আতা ফরমায়, আর ওই ভাইদেরকে যদি বুঝ দিয়া দেয় যে না আমাদের যেহেতু ইলম কালাম কম আছে, তাহলে যাদের ইলম ভালো আছে ওনাদের স্বর্ণপূর্ণ হয়ে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে জানলে জিজ্ঞাসা করো। দুনিয়ার কায়দাই তো এটা। হ্যাঁ, এখন এরা জিজ্ঞাসা করে, কাদের কাছে জিজ্ঞাসা করে? ওই যেগুলো ভুয়া এটা জিজ্ঞাসা করে, ভালোদের কাছে জিজ্ঞাসা করে না তো, মুহাক্কিক জিজ্ঞাসা করে না তো। মতলব আলী বুঝো, মানে মতলব মতো হইলে তাইলে ঠিক আছে, আর মতলব মতো না হইলে এই মাসলা ঠিক নেই, হুজুরেরা ভালো না। এরাই হেদায়েত পায় না দলালতে চৌরাস্তায় ওঠে? চলেন এবার। কলে ইবনে আব্বাস ওয়াহুয়া দাল্লুহু ওয়াহুয়া ফি সিগারি ফি শিয়াবি মক্কাতা। এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর এখানে এনেছে, ওয়াকিলা দাল্লা ওয়াহুয়া মা আম্মিহি ফি তরিকে শাম। আর কেউ কেউ বলেছেন যে শামেও তিনি একবার হারায় পড়েছিলেন। এগুলা ইতিহাস, কিন্তু এমনি স্বাভাবিকভাবে কোরআন, কারণ এগুলা ফাহাদা তার মোকাবেলায় আসতে পারে না, কারণ দল্লান শব্দটা হাদার মোকাবেলায় ব্যবহার করেছে। একটু করি না বুঝতে হয়, দল্লান শব্দটা কিসের মোকাবেলা হয়েছে? তাইলে হাদা মানে হারায় যাওয়া, তারপর সে পথ পেয়েছে। আর বুঝে নাই কিছু না, শরীয়তে মুতাহারা সম্পর্কে তিনি অজানা ছিল। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শরীয়তে মুতাহারা সম্পর্কে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। কখন দিয়েছেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। সুতরাং কোরআন তো তাফসীর করে দিয়েছে, এর উপর আবার কেটায় মুফাসসির হইতে হইব। আসুক না দেখি। ওয়াজাদাকা আইলান ফাগনা, সুতরাং আপনাকে আয়েল পেয়েছে। আয়েল মানে নিঃস্ব, দরিদ্র, টাকা পয়সা নাই। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী থেকে ধনী দান করেছেন। সুতরাং 3 নিয়ামতের মোকাবেলায় 3টা শুকরিয়া আদায় করতে বলেছে। এবার শুকরিয়া খালি মুখে মুখে না, কামেও। এই কামের শুকরিয়া দেখাই দিয়েছে যে আপনি এতিম ছিলেন, সুতরাং এতিমকে আপনি ধমক দিবেন না। আর কি, আপনি ভিক্ষুককে কখনো কি করবেন না? ধমক দিবেন না, কঠোর হবেন না দুঃখে। আর কি, আল্লাহ আপনাকে ইলমের ভান্ডার দিয়েছে, নিয়ামতের ভান্ডার পেয়ে রাখিয়া দেন না? দেন, এই দেন কাজটা করেছেন। হয়েছে ভাইয়া? আমরা সকালে পড়েছিলাম, একটু সবাই পড়ে নাই, তবকাতে মুফাসসিরিনটা পড়েছিলেন। সবাই মুখস্থ করতে হবে, তা নাহলে আপনি তাফসীর বুঝবেন না তো। তবকাতে মুফাসসিরিন না বুঝলে আপনার এই কথাটার পাওয়ার কীভাবে বুঝবেন? সর্বপ্রথম কি আলোচনা করলো? যে প্রথম তবকার মুফাসসির হলো ইবনে আব্বাস, খুলাফায়ে রাশেদা, ওগারি জালিকা। দ্বিতীয় তবকার তাবিনের মধ্যে আসলো মুজাহিদ একজন আসলো, ইকরামা একজন আসলো। আচ্ছা বলেন দেখি, মুজাহিদ আর ইকরামার নাম বললে আর আমাদের বর্তমান সময়ের মুফাসসিরে কোরআন যত বড়ই হোক, পাওয়ার কি এক সমান হইব? কথা কয় না কয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখনই তাফসীর করে তখনই মুজাহিদ সাহেবের লয়ে আর মাওলানা ইকরামা সাহেবকে লয়ে। এই ইকরামা সাহেব কি বর্তমান সময়ের মুফাসসিরে কোরআন ঢাকা? কথা কয় না তো। তো আপনি তবকাতুল মুফাসসির মুখস্থ না করে আপনি কেমনে মুফাসসির হইতে চান? তাহলে আপনার তাফসীরের শক্তি কোথায় হবে? এই দেখেন, এবার আপনার লাগছে কাজে, লাগাই দিলাম এবার। আল্লাহু আকবার কাবীরা। ওয়াজাদাকা ফাকিরান মুহতাজান ফাআগনাকা আল্লাহু আনিল খালকি বিমা ইয়াসসারা লাকা মিন আসবাবিত তিজারাতি। আপনার আল্লাহ তিজারাতের একটা ব্যবস্থা করে দিল, একদম খালি, 1 টাকাও আপনার না, সব টাকা কার? আম্মা জানের। আপনি শুধু যাইবেন আর আইবেন, আপনার এত % দেওয়া হবে। এক ব্যবসায়ী কারবার শেষ, বহু টাকার মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা আদ্দাদা হাদিহি নিআমা সালাস ওয়াসাহু বিসালাসি ওয়াসায়া মুকাবিলিহা। এই আয়াতের মুনাসাবাত তৈরি করেছে, 3টা নিয়ামতের কথা বর্ণনা করেছে। নিয়ামত 3টা হালাতের, এবং 3টার হালাতে 3টা আবার মোকাবেলা দিয়েছে। ওয়াম্মাল ইয়াতিমা ফালা তাখার ওয়াম্মাল ইয়াতিমা ফালা তাহতাকিরহু ওয়ালা তাগলিবহু আলা মালিহি।
যে এতিমকে আপনি ছোট মনে করবেন না। ওয়ালা তাহতাকিরহু, হাকিরুন মানে কি করা, তুচ্ছ মনে করা। কলা মুজাহিদ, এই যে এটার জন্য এতক্ষণ বন্ধ বলছে। কলা মুজাহিদ মানে কি, মাওলানা মুজাহিদ সাহেব, তাহলে কে তাবি। মুফাসসির কয় নম্বর দরজা, দ্বিতীয় নম্বর দরজা। এই জন্য তাবি এই মস্ত করতে হবে। উসুলে তাফসীর পড়া ছাড়া তাফসীরে মজা লাগবে না। আইলা তাহতাকিরহু, তাইলে ইনি বলেন যে তোমরা তৈতিমকে তুচ্ছ মনে করবে না। আর বাবা নাই, থো ওরা পিছনে বসায়, তো না, এটা না ভাইয়া। তালিমের মধ্যে কোনো দুর্বল ছাত্রকে দুর্বল মনে হয়, এই ও পড়াবার না, এর পিছনে বসতে না, এটা কখনো করা উচিত হবে না। অকলে সুফিয়ান লা তাসলিমহু বিতাসঈম আলিহি, এই আরেকজন মুফাসসির সুফিয়ান সৌরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, কথা কয় না তো, সুফিয়ান সৌরি, সুফিয়ান ইবনে, ইলমি ইসতিলাহের মধ্যে দুইজন সুফিয়ান আছে, সুফিয়ান আনে। তো সুফিয়ান ইবনে ওয়াইনা এবং দুজনে একই জমানার, সুতরাং ইনি একজন তাফসীর মুফাসসির। উনি বলেন যে এখানে মানি হলো তাসলিম বিতাসঈম আলিহি, এতিমের মালকে নষ্ট করে আপনি কি করবেন না, তাকে নষ্ট করে দিবেন না। আল মুরাদু কুন লিল ইয়াতীমি কাল আবির রাহিমি ওয়াকাদ কুনতা ইমিতিবান ফাআহাকাল্লাহু তাআলা, অর্থাৎ আপনি সম্মানিত বাবার মতো, দয়াময় বাবার মতো হয়ে যান, কারণ আপনিও তো এতিম ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা ঘটনা পড়েছেন, রাসূলুল্লাহ ঈদগাহের মধ্যে যাইতেছিলেন, আর পথিমধ্যে জানি কাকে পাইলেন, এক এতিমকে পাইলেন। তো কি বলছেন, আমি তোমার সম্মানিত বাবার মতো। রাস্তায় রেখে পড়ছেন না ঘরে নিয়ে আসছেন, ঘরে নিয়ে আসছেন। এই এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শের একটি বড় আদর্শ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আই আম্মা সাইলাল মুস্তাজাদ্দি আল্লাযী ইয়াসআলু আন হাজাতিন ওয়া ফাকরিন ফালা তাযজিরহু ইজা সাআলাকা ওয়ালা তুগাল্লিস ওয়ালা তুগলিস লাহুল কওলা বাল ইতিহি ওয়া রাদ্দান জামিলান, যে যদি ভিক্ষুক আসে, ভিক্ষুককে তুমি দাও, তার প্রয়োজন পুরো করো, তাকে ধমক দিও না, তার সাথে কঠোর হয়েও না, বরং তাকে যতটুক পারো ততটুক দাও, যদি না পারো তাহলে সুন্দর আচরণ করো। রুদ্দুহু রাদ্দান জামিলান, সুন্দর করে তাকে বিদায় করো। তো এখন এতিমকে সুন্দর করে বিদায় করো, এর সুন্দর করে কেমন হইব, কথাটা একটু অস্পষ্ট রয়ে গেছে না। এবার কাতাদা আইছে। এখন কাতাদা কোন দরজার মুফাসসির এটা আপনি জানেন না, মাশাআল্লাহ। তা আপনি কইবেন, ও আমাদের মুফাসসিরে কোরআন ঢাকা, ইনি কাতাদা বলেছেন। সুতরাং রাদ্দাল মাসাকিন বিরিফকিন ওয়া লাইয়িনিন, ইনি তাফসীরটা করছেন। যে মুসাফিরকে তুমি মিসকিনকে দিতে পারছো না, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করো এবং নরম ব্যবহার করে তাকে কি দাও, ফিরিয়ে দাও। কাম আর পান না, কাম করে খাইতে পারেন না, জোয়ান মানুষ, এটা নাকি রিফকিন ওয়া লাইয়িনিন না বেয়াজ্জতি কইরা। আমার মনে আছে একদিন খুব গাড়িতে বসা থাকলে ভিক্ষুকরা পয়সা চায় না, কথা কয় না তো, তো পয়সা চাইতেছে। তা আমার সামনের গাড়ি হলো কার, অনেক দামি গাড়ি, তবে ঠুকা দিতেছে আয়নার মধ্যে, জোরই দিতেছে, একটু পরিমাণে একটু জোরে, মানে চাঁদাবাজের মতো। মহিলা জুয়ান মানুষ, একটা বাচ্চা কোলে কি করতেছে, তো গাড়ি থামিয়ে রয়েছে, হ্যাঁ আওয়াজ দিতেই আছে, গাড়ি হলে খোলেই না, অন্যদিকে তাকায় রয়েছে। তা আমি না গাড়ির মধ্যে পিছনে সিএনজির মধ্যে, আমি বলতেছি এই বেডি যদি কাম করতো তাহলে তো বালিত, জোয়ার মানুষ দেখা যেতেছে। সিএনজি ওলা কয়, ভাই সাবধান, কথা কয়েন না, তাহলে ইজ্জত সম্মান লিয়ে যেতে পারবেন না। আমি কই কি হয়েছে ভাই, কয় কালকে আমার গাড়ির পাশে এরকম এক বেটায় কইছে, সুবহানাল্লাহ, কাম করতে পারেন না, কাম করে খাইলে তো পারেন, জোয়ান মানুষ, শুনছ। পরে বেটারে যে উত্তর দিছে, এই বেটায় আর গ্লাস আর খোলে নাই। তা আমাকে তো গ্লাস নাই সিএনজি, আমগো কিন্তু অবস্থা খারাপ হয়েছে, কথা কিছু কয়েন না, চুপ করে থাকেন। এমন কি হয়েছে ভাই, সুবহানাল্লাহ। কয় কালকে এক বেটারে কইছে, বলে বেডি কইছে তখন মতো খবিজ করলে গিয়ে আমরা বাসায় কাম করি না। বুঝে নাই এখনো, তখন মতো খবিজ করলে গিয়ে বাসায় কাজ করি না, বুঝলেন, শেষ। তো এই জন্য খুব সাবধান। যাই হোক, ফকিরকে কি আপনাকে করতে হবে, বিলাইয়েনেন ও রিফকিন। এবার একটা ঘটনা শোনাই, তাইলে বুঝতে পারবেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার গাড়িতে যেতেছিলেন, তো বুজুর্গ মানুষ একজন গাড়িওয়ালা
তাকে হুজুরকে নিয়ে এক জায়গায় তার বাসায় নিয়ে যাচ্ছে বা কোথায় নিয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্যে রাস্তায় ট্রাফিক যখন সিগন্যাল করেছে, তো এখন ভিক্ষুক এসে বলছে মৌলভী সাহেব মুঝে পয়সা দো। তো পয়সা যখন দো বলছে, মুফতি সাহেব পকেট থেকে বের করে 1 টাকা দিয়ে লাইছে। আর 1 টাকা মানে বেতন আসছিল 1 টাকা, শুনছেন? 1 টাকা মানে বহুত টাকা, বুঝাইতে পারছি কি? এখন গাড়িতে যে আছে সে বলতেছে মুফতি সাহেব ये तो फकीर नहीं है, ये पेशादार है। সে ফকির না, কি ভিক্ষুক? পেশাদার ভিক্ষুক। আল্লাহ, মুফতি সাহেব বলছেন ये भीख मांगना उनका काम है, भीख देना मेरा काम है। ये पेशादार है या तो फकीर है, ये मुझे देखने की कोई जरूरत नहीं है। এসে বুঝাইতে পেরেছি। এবং হযরতের কথা শুনেছি, আল্লামা শাইখুল ইসলাম তকি উসমানী হাফিজাল্লাহু তাআলা বলেছেন যে হযরতের 3টা পকেট আছিল। কয়টা পকেট? একটা পকেট এই যে আমাদের আইনে, একটা বামে, আর একটা এখানে। এই যে হুজুর আপনি পকেট কই থেকে দেন? আমি আমাদের আকাবের থেকেই দেই। আবার অনেকে এটা দুষ্টানি করে কয়টা বলে সিলুমসি। দেখছেন কারবা? এটা কি সিলুমসি বলে? মানে দেখতে যার ভাল লাগে না এর চলন বেকা। থানবী এনে পকেট লাগাইছে। থানবীরে জিজ্ঞাসা করছে আপনি এনে রাখেন কে? কয় এখানে নেয়ামত রাখি। কি নেয়ামত রাখেন? কয় টাকা পয়সা, এটা নেয়ামত। কলম, এটা নেয়ামত। তো কলম পাশার নিচে থুইয়া পাশার নিচে দিয়ে বয়। কাগজ কোথায় রাখে? পাশার নিচে দিয়ে দিচ্ছে। দেখেন না বর্তমানে মাশাআল্লাহ ইউনিভার্সিটির ছাত্ররা বই কোথায় লয়? ব্যাগে লয়। তবে ব্যাগে কোথায় দিছে? পাশায়। পাশাইতে পারে লম্বা করে অনেক নিচে নিয়ে গেছিল, তো লাত্তি মারতো, ব্যাগও দিকে যাইতো, আবার আইতো এদিকে, আবার একটা লাত্তি মারতো। দেখেন না আপনারা? শুনছেন? তুই বিদ্যা, তরে পইরা আমি ঢাকায় দিয়েছি, তরে পইরা আমি আর যা হয়েছে হয়েছি, সুতরাং তরে লাত্তি দেওয়ান ছাড়া আর কি নাই, উপায় নেই। অনেকদিন লাগতেছে, পরে কোনো জ্ঞানী মানুষ হয়তো তার চোখে পড়ছে, পরে এখন পিঠে উঠেছে। কথা কথা উঠেছে, দেখে নাই, বোঝে নাই এখনো। আমরা কি পিঠে না বুকে? বুকে। পার্থক্য ফিকরি, চিন্তা ভাবনার অনেক ব্যবধান রয়েছে। আমরা কোরআন শরীফ পিঠে নেবো না বুকে? কিতাব বুকে পিঠে নেবো না বুকে? বুকে। আল্লাহ মাশাআল্লাহ, কার আবার বুদ্ধি হয়েছে বালা, হ্যাঁ আবার এখন ব্যাগ আবার বুকে লাগানো শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ভালো বুদ্ধিটা আরো ভালো ভালো করে দেখ। এবার ভিক্ষুককে এই 3টা পকেট। কয়টা পকেট? কার 3টা পকেট? একটা পকেট হলো মাদ্রাসার টাকা পয়সা, খরচের টাকা পয়সা, রাস্তার মধ্যে হঠাৎ করে লাগলে এটা খরচ করতেন। আবার এটার কাগজও আলাদা ছিল, এত টাকা খরচ হয়েছে। আর একটা পকেট ছিল আহলু ইয়ালের জন্য খরচ করার জন্য, এটা আবার এই পকেটে। এইটার কোনো কাগজ কুগজ নাই, বেগাইরে হিসাব, যখন যা জরুরত হইতো তা খরচ করতো। আর একটা টাকা থাকতো, সেটা হল নফকাত আল ইয়ালি, গরিব অসহায় আত্মীয় স্বজনের দানের জন্য একটা টাকা থাকতো এটা পকেটে। আচ্ছা বলেন দেখি, আপনার কাছে যে দান করার টাকা আলাদা থাকে, দান করতে কষ্ট লাগবে না মজা লাগবে? এই ছিল আমাদের বড়দের আমল। সুতরাং আপনারাও প্রত্যেকে একটা সংস্থা করে ফেলান, প্রত্যেকে বলছি আমি এর আগে, করে ফেলেন, কোনো সমস্যা নেই। এই সংস্থায় আপনাকে ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরু লাহু। হুজুর আমি ছাত্র মানুষ, ছাত্র মানুষ ভাই 5 টাকা তো তুমি জমা করতে পারবা, এখন 5 টাকা করে জমা করো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ 5 টাকা জমা করার বদৌলতে 500 টাকা জমা করার তৌফিক দিবে। 500 জমা বদৌলতে 5000 করে দিবে, 5 লাখ দিবে, 5 কোটি টাকা দিবে। তুমি শুরু করো না আগে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পয়সার ব্যবস্থা করে দিবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। পাইছো ভাই? ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা বিনিমাতি হাদ্দিসিন নাসা বিফাদলিল্লাহি তাআলা ওয়া আনামিহি আলাইকা ফাইন্না তাহাদ্দুসা বিন্নিআমাতি শুকরান লাহু। তুমি এই আল্লাহ তাআলার এই হাদিস বর্ণনা করা, কথা বলা দেওয়া, এটাই শুকরিয়া। এবার কলা আলুসি রহমতুল্লাহ আলাইহি, কে জানে আলুসি মানে কে জানে? রুহুল মানি। কুনতা ইয়াতীমান ওয়া দাল্লান ওয়া আয়লান। আপনি ছিলেন এতিম, আপনি ছিলেন দল, আপনি ছিলেন আয়েল। ফা আওয়াকাল্লাহু ওয়া হাদাকা ওয়া আগনাকা ফালা তানসা নিয়ামাতাল্লাহি আলাইকা ফি হাদিস সালাসি। সুতরাং আপনি এই 3-এর মধ্যে আপনি নিয়ামতের কথা বললেন না। ফাতা আত্তিফ আলাল ইয়াতীমি। সুতরাং আমি এর উপরে দয়া করেন। ওয়াতারহাম আলা সাইলি, ভিক্ষুকের উপরে আপনি কি করেন? দয়া করেন। ওয়াকাদ যুক্তা আল ইয়াতীমা ওয়াল ফাকরা, আপনি এতিমের যে মজা
আর দরিদ্রতার যে মজা এটা আপনি আস্বাদন করেছেন। ও আরশিদিল ইবাদা ইলা তারিকির রিশাদি, আর মানুষদেরকে সৎ পথে দেখা, কামা হাদাকা রব্বুকা, যেভাবে আপনার প্রতিপালক আপনাকে কি করেছে, পথ দেখিয়েছে। তাহলে নেয়ামত দুইটা, শুকরিয়া, নেয়ামত তিনটা, শুকরিয়া কয়টা? তিনটা। এবার এই শুকরিয়া আদায়টা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কথা কয় না তো, নাবিল আমালি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত আমাদেরকেও দিয়েছেন। এবার আমরা চুপ করে বসে থাকবো না, বলতেই থাকবো। জায়গা মতো না বেজাগায়, অসময় না অসময়, ভালো করে বুঝে করেন, ভালো করে। উল্টাপাল্টা করলে খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। আপনি সেখানে চুপ থাকেন, আপনি ইবাদত বন্দেগী করেন, নিজের ব্যক্তিগত ইবাদত করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক আতা ফরমান। সূরাতুল আলাম নাশরাহ।